মানে না আমি যাব নীলাচলে আমার মন মানে না আমি যাব নীলাচলে আমার মন মানে না আমি যাব নীলাচলে আমার মায়ের আদেশ নিজের মনের আদেশ আমার মায়ের আদেশ নিজের মনের আদেশ আমি যাব নীলাচল ঘুরে কত দূর নীলাচল আমি দেখব তারে আমি দেখব তারে জগন্নাথ হের জগন্নাথ আমি যাব নীলাচলে আমি যাব নীলাচলে प्रेम से बोलो जय जगन्नाथ की जय जगन्नाथ की जय जगन्नाथ की जगदानंद ओ जगदानंद কোথায় এলাম বলো তো প্রভু তুমি চিনতে পারছো না নাকি চিনেও না চেনার ভান করছো গৌর হরি চিনতে পারবেন না হয় নাকি বাবা ওমা যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি নাকি চিনতে পারবেন না আসলে ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করে দেন আর ভক্ত তো তেমন বাবা বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর জগদানন্দ বলছে কোথায় এসেছি তুমি জানো না প্রভু গৌর হরি বলছেন না গো না কোথায় এসেছি বলো না মহাপ্রভুর কণ্ঠ তো অতি সুমধুর মাথায় রাখবে মা যাই শোনো না কেন গৌরকে বাদ দিয়ে কিছু শুনতে যেও না অন্ততপক্ষে বাংলার মাটিতে যারা জন্মগ্রহণ করেছে আমার খুব কষ্ট লাগে আমার খুব যন্ত্রণা হয়
যে যিনি কীর্তনের স্রষ্টা, যিনি কীর্তন সৃষ্টি করলেন, যিনি নাইলে কলির হতভাগ্য জীব জানতে পারত না হরি কথা কি জিনিস, আমরা হিন্দু বাঙালি মায়ের গর্ভের সন্তান, তাকেই চিনতে পারলাম না, আমাদের দুর্ভাগ্য। কারোর জন্য কাঁদিতে হবে না মা, যদি নেতাই গৌরের জন্য কাঁদিতে পারে। কারোর জন্য চোখের জল ফেলবার দরকার নাই, শুধু তোমাদের চরণে আমার নিবেদন, দিনন্তে একবার হাগৌর বলে কাঁদো, একবার হাগৌর বলে কাঁদো, একবার হাগৌর বলে কাঁদো। বলে অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। বৃন্দাবন কেমন জগৎবাসী জানতো? বলো, সে তো 5000 বছর আগের লীলা। আসরটা খুব ভালো, কিন্তু নষ্ট করো না, মানে অত্যন্ত সুন্দর হরিবাসর, খুব ডিসিপ্লিন আপনারা, কিন্তু দুই একজন যদি মাঝখানে ওই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে কি হয়, পুরো দুধটাই ফেলে দিতে হয়। সেই কাজটা যেন করো না, তাহলে দেখবে কীর্তন শুনে সুখ পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি যখন কীর্তন করতে আসি, আমি তো করি না, আমাকে দিয়ে তিনি করান। আর আজকে 22 বছর হয়ে গেল আমি কীর্তন গাইছি, আমার একটাই অভ্যাস, ভক্তকে একটু কৃষ্ণ বলে কাঁদানো। কারণ এমনি তার মানুষকে মারলেও মানুষ কাঁদে না, আর যদি গৌর গোবিন্দের নাম প্রেমে দুফোঁটা নয়ন জল ঝরে পড়ে, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না বাবা। এর মধ্যে জগতে সব সুখ লুকিয়ে আছে, দেখবে সব সুখ এর মধ্যে লুকিয়ে আছে। যে কথা বলছিলাম, বৃন্দাবন কেমন সেটা জগৎবাসী জানতো? ওটা তো 5000 বছর আগের লীলা। বৃন্দাবনে কোথায় গিরি গোবর্ধন, কোথায় যমুনা, কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় গোবিন্দকুণ্ড, কোথায় ললিতাকুণ্ড, কোথায় তালবন, কোথায় তমালবন, কোথায় কেশিঘাট, কোথায় বংশীবট, কোথায় নিকুঞ্জ কানন, কোথায় নিধুবন। কি করে জানলেন আপনি? এই নামগুলো কে আপনাকে জানিয়েছে? তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি যদি না আসতেন, বৃন্দাবনের মাধুর্য কেউ জানতো না। কেমন ওই উত্তরপ্রদেশের মানুষও জানতো না বৃন্দাবন কেমন, যদি বাংলার মানুষ তো না আসতো। ঠিক তত্র উড়িষ্যার পুরী ধামের মাধুর্য থাকতো না, ওই জগন্নাথ ধামের মাধুর্য থাকতো না, যদি গৌর হরি না আসতেন। তাই আজকে গৌর হরি ভক্তগণকে পরীক্ষা করছে। আমার সঙ্গে তো চলেছে, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা ঠিক বলতে পারে কিনা। ভক্তগণ বলছে, প্রভু তুমি এখন চিনতে পারছো না বলেই দিলি, এটা হলো বালেশ্বর। আপনাদের এখান থেকে বেশি দূর নয় বালেশ্বর। আহা, বম্বে রোড ধরে যাবেন, বালেশ্বর পেয়ে যাবেন। এখান থেকে বেশি দূরের ঘটনা যে লীলা বর্ণনা করছি। ও বালেশ্বরে এসে পড়েছি বুঝি, তাহলে আজ আর যাব, চলো না একবার আমার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। প্রভু তুমি যখন বলছো, আমরা কি আর না গিয়ে থাকতে পারি? কিন্তু মন্দিরের মধ্যে যে গোপীনাথ আছে, সে তো চলতে পারে না, সে তো কথা বলতে পারে না, ও তো পাথরের গোপীনাথ, ও তো চলতে পারে না। আর তুমি তো সচল গোপীনাথ, তুমি যে কলিযুগ পাবন অবতার, তাহলে তুমি আমার গোপীনাথ দর্শন করবে কেন? এখানেই তো প্রশ্ন। অন্যান্য যুগে ভগবান রূপেই অবতীর্ণ হয়েছিলেন। সত্যযুগ বলো, ত্রেতা যুগ বলো, দ্বাপর যুগ বলো, ভগবান রূপেই অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু কলিযুগে একটু ব্যতিক্রম। কলিযুগে তিনি ভগবান হয়ে এলেন বটে, তার আচরণটা ছিল ভক্তের মতো। গৌর হরি দেখো, এত বড় পণ্ডিত আর জগতে কেউ আসবে?
তাকে বলা হতো নিমাই পণ্ডিত। এরকম যদি আমাদের দশা হতো, জগতে যদি নিমাইয়ের মতো পণ্ডিত আমরা হতাম, এমনিতেই তো মাটিতে পা পড়ে না। আমাদের যা ঠাট বাট কীর্তনিয়াদের, দুই কলম বিদ্যা নিয়ে দাঁড়িয়ে থাকি, মনে মনে চিন্তা করি আমার থেকে বড় কীর্তনিয়া পশ্চিমবঙ্গের কেউ নাই। সর্বনাশ, নাই ভজন, নাই সাধন। হায় হায় হায়। আর যদি নিমাইয়ের মতো পাণ্ডিত্য থাকতো, না জানি মাটিতেই পা পড়তো না। আর ওই নিমাই পণ্ডিত খালি গায়ে খালি পায়ে এত বড় পণ্ডিত হয়ে জগৎকে দর্শন করালেন, যিনি দর্শন শাস্ত্রের ছাত্র, দার্শনিক। তোমরা আমার ভগবানকে দর্শন করো। কখনো বললেন না তোমরা আমাকে দর্শন করো। নিজে আচরি ধর্ম জগৎকে শেখায়, জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না। শেখানো না। ধরো, যে ব্যক্তি মদ্যপান করে, সে যদি আরেকজন যে মদ খায় তাকে যদি বলে তুই মদ খাস কেন, আস্তে, তার কথা কেউ শুনবে? বলো না। বলে বেটা নিজে রোজ গিলে আসে আবার আমায় জ্ঞান দিচ্ছে। তার মানে যেটা নিজে আচরণ করা যায় না সেটা জগৎকে কখনো শেখানো যায় না। আমার গৌর হরি নিজে আচরণ করলেন, জগৎকেও শেখালেন যে কিভাবে ভক্তির ভাবধারায় বিভাবিত হয়ে তার জন্য কাঁদিতে হবে। সকল ভক্তগণকে সঙ্গে লয়ে ওই বালেশ্বরের রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। এই জায়গাটার নাম কি? সমাজ ঘর হরিবাসর, তাই তো? সমাজের মধ্যে ঘর, সেই ঘরের মধ্যে আপনারা যাত্রী। সমাজ ঘর হরিবাসর। এই যে হলুদ কাপড় পরা মা, আমার দিকে তাকাও, চোখ বন্ধ করে ফেলো। জয় নিতে হরি বল, হরি বল, জয় রাধের সামনে। তো দেখো, এখানে দাঁড়িয়ে চিন্তা করো, যেটা সমাজ ঘর হরিবাসর নয়, এটা হলো সেই রেমুনা গ্রাম। কারণ কীর্তনিয়া যেখানের বর্ণনা করেন সেই জায়গাটা তৈরি হয়ে যায়। মাথায় রাখবে, আমি যদি নবদ্বীপের কথা বলি এটাই নবদ্বীপ, আমি যদি বৃন্দাবনের কথা বলি এটাই বৃন্দাবন, আমি যদি পুরীর কথা বলি এটাই পুরী। তা এই মুহূর্তে আমি রেমুনার কথা বলছি, তাহলে ভাববে এটাই বালেশ্বরের সেই রেমুনা গ্রাম। এই চিন্তা ভাবনা যদি না করতে পারো তাহলে কীর্তন শোনা হবে না। মহাপ্রভু দর্শন করাচ্ছেন। আর আজকে যেটা গাইব, যদি কারোর ঘরে চৈতন্য চরিতামৃত থাকে, কালকে গিয়ে দেখবেন, দেখে আমায় ফোন করবেন। যদি ভুল হয়, ঠিক হলে তো ফোন করবার দরকার নেই। চৈতন্য চরিতামৃত সাক্ষী লীলা, মহাপ্রভু সম্বন্ধে জানতে গেলে দুটো গ্রন্থকে প্রাধান্য দিতেই হবে। একটা চৈতন্য চরিতামৃত, যার রচয়িতা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আর একটা হলো চৈতন্য ভাগবত, ছিল বৃন্দাবন দাস ঠাকুর। আর একটা গ্রন্থ আছে চৈতন্য মঙ্গল, যার রচয়িতা ছিল লোচন দাস ঠাকুর মহাশয়। এগুলো জানো? আজকে মহাপ্রভু দর্শন করাচ্ছেন, আর কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু ভক্তদের দর্শন করাচ্ছেন। দর্শন করো রেমুনাই গোপীনাথ, সে যে পরম মহা ভক্তি করি তারে প্রভু আজ কইলেন আমার ভক্তি করি আরে ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় আপনারা একটু শিখিয়ে দিন তো আমাকে। ভগবানকে কিভাবে প্রণাম করেন দেখবেন। আমাদের একটা ভুল অভ্যাস আছে, বাজে অভ্যাস বলবো না, ভুল অভ্যাস। পথে যেতে যেতে যদি কোনো দেবদেবীর মন্দির দর্শন হয়ে যায়, দেখবেন প্রণামের ছিঁড়ি দুই একটা মানুষের হ্যাবিট, নাকের মাথা ভোতা হয়ে যাবে।
ওইভাবে প্রণাম করলে ভগবানের চরণ পর্যন্ত যা। এই হচ্ছে প্রণামের ছিরি। কি করি না? এই আশেপাশে কালী পুজো হচ্ছে, দেখলাম প্রতিমা নিয়ে যাচ্ছে, প্রতিমার এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। মন্দিরে যাবে তারপরে তো প্রতিষ্ঠা হবে, ওর মধ্যে কিছু আছে তাও দেখি ঠুকছে। এইভাবে প্রণাম করলে ভগবানের চরণ পর্যন্ত যায় না। তাই মহাপ্রভু কি করলেন, ওই রেমুনার গোপীনাথের মন্দিরে দ্বারের সাষ্টাঙ্গে প্রণাম করছেন। যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছে, মন্দিরের গোপীনাথ মৃদু মৃদু হাসছেন, আমিও যে ও তো সে। তাই যার মাথার পুষ্প চূড়া তার মাথাতেই শোভা পায়। যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, ওই মন্দিরের যে গোপীনাথ তার মাথার যে পুষ্প চূড়া সেটা খসে মহাপ্রভুর মাথার উপরে পড়ে। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, গৌর হরির আনন্দ আর ধরছে না। তার পাদে পদ্মনি করে প্রণাম করিতে, তার পদ্মনি করে প্রণাম করিতে, তার পদ্মনি করে প্রণাম করিতে। তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মানবা। চূড়া পাইয়া আনন্দিত, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মানবা। চূড়া পাইয়া আনন্দিত। প্রভু নিদিব কি কইল লইয়া ভগবান, প্রভু নিত কইল লইয়া ভগবান। বলে জয় গোপীনাথ, তুমি ত্রিজ গতির না জয় জয় একবার বাহু তুলি সবাই বলো, একবার বাহু তুলি সবাই বলো, জয় জয় কেতে কইল লইয়া ভক্ত। মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার গৌর হরি। সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছে, ভক্তগণ তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, আচ্ছা বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হয়েছে? ভক্তগণ বলছে, আমরা কি করে জানবো? তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানবো। তবে বলি শোনো, এই গোপীনাথ আমার দাদুগুরুর জন্য নিজের হাতে ক্ষীর চুরি করেছিলেন। ভক্তগণ বলছে, প্রভু 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 শোনো শোনো, তোমার আমার দাদুগুরু। মহাপ্রভুর গুরুদেবের নাম কি এটা বলা উচিত। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? বলো। মেয়েটার ভক্তি আছে দেখে তো বোঝা যায়। এই যে পাশে একটা মেয়ে বসে আছে, এদের দেখলে আমার খুব ভালো লাগে, কারণ অনেক রকম বাচ্চা দেখি তো এখন প্রত্যেকটা হরিবাসরে। যদিও এরা বাচ্চা নয়, কিন্তু এই বয়সে যারা ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল বেশি, মা বাবার কথা শোনে না, গুরুজনকে মানে না। এই মাঝখানে বীরভূমের, এই এটা ইউটিউব থেকে কেটে দিও,
সব কথা আবার ছেড়ে দিও না। বীরভূমের দুবরাজপুর জয়দেব মেলার কাছাকাছি প্রায়, তা 5টা মেয়ে বসেছে, 5 জনের হাতে 5টা মোবাইল ফোন। কত অভিজ্ঞতা যে জীবনে হয়। মেয়ে 5 জন বসেছে, আমি যে ওই যে কীর্তন শুরু করেছি, ওরাও যে কীর্তন শুরু করেছে সে আর বন্ধ হলো। কত অনুনয় বিনয় করলাম, লাস্টে বললাম তোরা পেছনে গিয়ে বস, সে আর কে কার কথা শোনে। মানে এত বদমাশ, এছাড়া বেশি কিছু বলতে পারলাম না। মানে শান্তই করতে পারলাম না আমি 5টা মেয়েকে। ওখানকার কমিটি বলছে, গার্জিয়ানরা বলছে কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে ভাবুন এই সন্তানদের কি হবে। সেই যে মোবাইল নিয়ে আড্ডাই আর কি চলছে সে আর বন্ধ নেই। আবার এখানেও 2 জন দেখতে পাচ্ছি, এরাও তো সন্তান, এরাও তো সন্তান। এই জন্য ওকে ভালো লাগলো, একেও ভালো লাগলো। স্থির ভাবে, যেটা এখন বয়স্ক মানুষরা পারে না, এই বয়সের মেয়েরা কীর্তন শুনছে চাতক পাখির মতো। মহাপ্রভুর গুরুদেব, মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল ঈশ্বরপুরী। এগুলো মাথায় রেখো, সব গুলিয়ে ফেলো না। ভুলে গেলে আর কীর্তন দিয়ে লাভ কি? শোনার জন্যই তো এনেছো। মহাপ্রভুর দীক্ষা গুরু হচ্ছে ঈশ্বরপুরী, আর সন্ন্যাসের গুরুদেব হচ্ছেন কেশব ভারতী। কে কে দীক্ষা নিয়েছেন একটিবার হাত তুলুন দেখি। বাহ, বাবাদের মধ্যে বেশ অনেকেই নিয়েছেন, কিন্তু এর মধ্যে অর্ধেক মানুষ হাত নামিয়ে রেখেছেন। কারণ এত মানুষের মধ্যে যদি হাত তোলে অর্ধেক মানুষ, মনে হবে যেন সম্পূর্ণ সবাই হাত তুলেছে, কিন্তু তা তো নয়। অর্ধেক দীক্ষা নেননি এখন। দীক্ষা নেবার পরে গুরুদেবকে কি বলেন? গুরুদেবকে কি বলে ডাকেন? বাবা। বাবার বাবাকে কি বলি? ঠাকুরদা বা দাদু। মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মাথায় ঢুকলো? তাহলে গুরুদেবের গুরুদেব কি হবে? দাদু গুরু বা দাদু প্রভু। আবার লৌকিক লীলায় অনেকে পরম গুরুদেব বলে, পরম গুরুদেব বলা হয় দাদু প্রভুকে। সেই পুরী গোসাই এইবার গৌর হরি বলছেন ভক্তগণের মাঝখানে বসে, তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা। বলতে বলতে 2টি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। এই মাধবেন্দ্রপুরী জন্মস্থানটি হলো পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। সেই পুরী গোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছিলেন। একটু আস্তে আস্তে। বৃন্দাবনের মাটিতে এসেছেন। বৃন্দাবনের মাটিতে এসে থাকবার জায়গাটা তৈরি করেছে কোথায় জানেন? যারা ভক্ত বৈষ্ণব হয় মাথায় রাখবেন, আমাদের মতন আয়েশ করবার জন্য তারা জন্মায় না। সত্যি বলছি মা, যারা ভক্ত বৈষ্ণব হয় তাদের অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাদের কাছে শীতও নেই, গরমও নেই, বর্ষাও নেই, কারণ শীত গ্রীষ্ম বর্ষা তাদের একমাত্র গোবিন্দ চরণই ভরসা। যারা সত্যিকারের বৈষ্ণব হয়, আমাদের মতো সাজা বৈষ্ণব নয়, আমরা তো সাজা বৈষ্ণব। 22টা বছর ধরে সেজেই গেলাম, আসলে দাঁড়িয়ে বৈষ্ণব হতে পারলাম না বাবা। ত্রিনাদপীর শুনিয়েছিল তরুণীব সহিষ্ণুরা অমানিনা মন্দিন কীর্তনীয় সদা হরি। এই যে শ্লোকটি লিখলেন, এই 3টি গুণ যার নাই সে জীবনে যেন মুখ দিয়ে বলেন আমি বৈষ্ণব হতে পেরেছি। ত্রিনাদপি শুনেছিল, তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসের উপরে প্রতিদিন যা অত্যাচার হয়,
ঘাসকে কখনো মাথা তুলে বলতে দেখেছো আমার বড় ব্যথা লেগেছে? ওই তিনের মতো ধৈর্য আছে আমাদের। কেউ যদি একটা কটু কথা বলে তাকে 10টা শুনিয়ে দেই আমরা বৈষ্ণব। কেউ যদি একটা চড় মানে তাকে 10টা দেবার জন্য বসে থাকি, এটা বৈষ্ণবতার লক্ষণ নয়। আমার গুরুদেব একটা কথা বলেন আমায়, বাবা জানবে তোমার দুঃখ যদি অন্যের মুখে হাসি ফোটায় সেটাই তোমার আনন্দ, আর তোমার আনন্দে যদি কেউ অন্য কেউ দুঃখ পায় সেটা জানবে তোমার নিরানন্দ। কারণ তুমি আনন্দ করছো, তোমার আনন্দের কারণে আরেকজনের দুঃখ এসেছে। এগুলো অনেক শিক্ষা। তুই ঘাসের মতো ধৈর্য কি আমাদের আছে? আমরা তো বৈষ্ণবতা নিয়েছি। তরুণীব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ, গাছ। গাছ আমাদের কি দেয় না বলো তোমার? গাছ না থাকলে মানুষ বেঁচে থাকতে পারতো? একটু আগেই তো বললাম গাছ কাটার ফলেই এত গরম। গাছ নাই শহর এলাকায়, তো সেই গাছের কাঠ থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, পাতা থেকে শুরু করে সবই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। অথচ গাছটাকে যখন নির্মম ভাবে কেটে ফেলা হয়, গাছকে কখনো বলতে দেখেছো আমার বড় ব্যথা লেগেছে? আর অমানি না মানবে না, এটা আরো কঠিন। এই জগতে চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল এদের সমাজ মান দেয় না, দেয় কি? কিন্তু আমার নিতাই চাঁদ তাদেরকেও মান দিলেন। এই অমানি ব্যক্তিকে যিনি কোল দিতে জানেন, দেখি না ওই পথটা ত্যাগ করি ওকে সাধুর পথে আনা যায় কিনা। এই অমানি ব্যক্তিকে যিনি মান দিতে জানেন, এই 3টি গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে বৈষ্ণব। আজকে মাধবেন্দ্রপুরী থাকবার জায়গা করেছেন যারা বৃন্দাবনে গেছেন, মানচিত্রটা দেখবেন গিয়ে। এখন অবশ্য সরকার থেকে অনেক ভেঙে ভেঙে এদিক ওদিক করা হয়েছে, কিন্তু সেই সময়ের কথা বলছি, গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর সেই গোবিন্দ কুণ্ডের তটে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। ধুলা বালি কাদা ময়লা, ভালো বিছানা নাই, ভালো রাজপালঙ্ক নাই। ব্রজবাসীরা যে পথ দিয়ে হেঁটে যান, সেই পথের ধরি করার সাথে ব্রজবাসীদের চরণ ধুলি লেগে থাকে। তার উপরে পুরী গোসাই থাকবার বিছানা তৈরি করেছে। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল, অত্যন্ত মধুর বিষয়, শুধু একটু মন দিয়ে শোনো, এগুলো জীব শিক্ষার জিনিস। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল। একটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ও কীর্তনিয়া, আমরা জানি মানুষ জেগে থাকলে কৃষ্ণ নাম করে, কিন্তু যে ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে পারে? মা, শাস্ত্রকার গণ বলছে সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বেতনাত তুণ্ডা বলি লক্ষয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। কারা পারে? আমরা পারবো? যাদের ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। আপনি সারাদিন ধরে যে কথাটা চিন্তা করবেন, দেখবেন রাতে যখন ঘুমিয়ে পড়বেন স্বপ্নের মধ্যে ওটাও আবার দর্শন করবেন, হয় না এরকম? সারাদিন যেটা চিন্তা করা যায় সেটা স্বপ্নের মধ্যে দর্শন হয়ে যায়। তো যদি কারোর গোবিন্দ চরণে চিন্তা থাকে, সে স্বপ্নের মধ্যে গোবিন্দ বই আর কিছু দেখতে পাবে? মাধবেন্দ্রপুরী ওই গোবিন্দ কুণ্ডের তটে বসে বসে কৃষ্ণ গুণ গাইছেন। প্রভু আরে কত দিনে
আমি পাব দর্শন। বলো বলো প্রভু, বলো দয়াল হরে। প্রভু আর কত দিনে তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, দয়াল খনি মিনে এফান রাখিতে না পারে। প্রভু আর কত দিনে সদি গৌর ভক্তমণ্ডলী, এই যে এখানে বসে বসে হরি কথা শুনছেন, গোবিন্দের কাছে কি চাইছেন? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, মা এগুলোই আমরা চাই। যতই আমরা মাথা নাড়ি, ব্যবসার উন্নতি করে দাও, বাড়ি গাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এই তো আমাদের চাওয়া পাওয়া। দেখবেন মানুষ যখন ঘুমিয়ে থাকে ভগবান তখন সুস্থ থাকে, কারণ যখনই আমাদের ঘুম ভেঙে যায় সেই সকাল হলেই তো আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা। ভগবান বলছেন এখানে আমি তো দেবার জন্য বসে আছি। তুই একবারও চিন্তা করে দেখেছিস তুই আমায় কি দিয়েছিস? আমি তো তোকে দেবার জন্যই এসেছি, তোর চাইতে হবে না, আমি দিয়ে দেবো। কিন্তু তার আগে ভেবে দেখ তুই আমাকে কি দিয়েছিস। কিন্তু ভগবান তো লোভী নয়। ভগবান টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না। যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি আমাদের নাই বাবা। তাই এখানে বসে তোমাদের চরণে আমার একটাই নিবেদন, ভগবান যে বস্তু নেবার জন্য এসেছেন সেই বস্তুটা তার চরণে দাও। মাধবেন্দ্রপুরী গড়াগড়ি যাচ্ছে আর বলছেন মনের ইচ্ছা প্রভু করি নিবে, একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি মনের ইচ্ছা প্রভু করি নিবে, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ।
মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চরণ, মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, দুটি নয়নে জলে ভেসে যেন হগবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়নে জলে ভেসে যেন গোবিন্দ বলিতে পারি শেষে, দুটি নয়নে জলে যেন গোবিন্দ বলিতে পারি শেষে, সজল নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে যখন কাঁদছেন গোবিন্দ কুণ্ডের তটে বসে, আর উল্টো দিকে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ভগবান, তখন তার বয়স কত? যখন ছোট্ট গোপাল কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করলেন তখন তার বয়স সপ্তম বর্ষীয় বালক, 7 বছর বয়স। সপ্ত দিবস ব্যাপী অর্থাৎ 7 দিন ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন। আর উল্টো দিকে ওই গিরি গোবর্ধনের পাশেই গোবিন্দ কুণ্ডের তটে বসে মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম করতে করতে কাঁদছেন। আরে কে রে বাবা, সারাদিন ধরে আমার কথা চিন্তা করে, সারাদিন ধরে আমার নাম করে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন ভক্তের নাম মাধবেন্দ্রপুরী। মাধব, মাধব, তুমি সারাদিন ধরে আমার নাম করো আর অমন করে কাঁদো, তোমারও তো বিশ্রামের প্রয়োজন আছে গো। বিষয়টা ভাবুন, তোমার বদনটা আমি বন্ধ হতে দেব না, চিন্তা করো না। তুমি সারাদিন আমায় ডাকবে আর রাত্রিবেলায় তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তোমার জিহ্বা অগ্রে গিয়ে আমি নিজে বসবো, নিজে বসে তোমার বদন থেকে আমি আমার নিজের নামটা নিজেই উচ্চারণ করাবো। এই জন্য বললেন ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়, এরাই পারে, আমরা পারব না। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিত নাথ তুণ্ডাবলী লব্ধায়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা। আরেকটি স্বভাব ছিল কি, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক, যেচে সেদেচে কারো কাছে কিছু তিনি পান না। যেদিন তাকে কেউ কৃপা করে কিছু দেন সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসে তার দিন কেটে যায়। আমাদের মতন আমরা তো পেলেই খাই বাবা, খেয়েই তো বললাম, একাদশীর দিনও গিলতে হয়। কি খোল আমাদের, এ আর ভর্তি হয় না। সকাল বিকেল সন্ধ্যা রাত্রি শুধু গিলেই বললাম, আর গিলতে গিলতে নিতাই গৌর হল। খাবার 2 রকমের হয়, একটা খাবার খেলে পেট ভরে আর একটা খাবার খেলে অন্তর ভরে। এই যে বসে বসে পাচ্ছ এটাও খাবার, এটা গ্রহণ করো, এতে অন্তর শান্তি পাবে, তবে পেট ভরবে না। পেট ভর্তি করতে গেলে আবার ঘরে গিয়ে খেতে হবে।
তা আপনারা খেয়ে এসেই বসেন। হাওড়া জেলায় এই একটা ভালো সিস্টেম, কেউ অভুক্ত অবস্থায় কীর্তন শোনে না, সব খেয়ে এসে বসে। কারণ হাওড়া জেলায় কীর্তন শুরু করতেই রাত 10টা বেজে যায়, আর 10টার পরে যখন কীর্তন শেষ হবে 1টা 2টোর সময় গিয়ে মানুষ খেতে পারে? হয় কখনো? কখনো না। তা আপনারা খেয়ে এসেই বসেন, কিন্তু খেয়ে এসে বসলে যেমন আরাম হয়, ওর আবার একটা বাজে গুণও আছে। কি গুণ দেখবেন? আর এই সময়টা কি সময় আমরা জেগে থাকি? হ্যাঁ, খেয়ে যেই আসবেন দেখবেন হরিবাসরের অনেকে খুঁটি খুঁজে বেড়ায় প্যান্ডেল। আবার যে খুঁটিতে আছেন হয়তো এই মুহূর্তে আবার উঠে দাঁড়ালেন, কারণ কীর্তনিয়া দেখবেন আছে অনেকে খুঁটি খুঁজে বেড়ায়, আর যেই খুঁটি পায় নিতাই গৌর হরি বল। আবার কীর্তনিয়ার মাথার দিকেও পা চলে যায়। জয় নিতাই। ঘুমিয়ে পড়ো না। আমি 2-1 জনকে দেখছি, সবাই ভালো আছে, কিন্তু 2-1 জনই বা ঘুমাবে কেন? হরিবাসরে ঘুমালে কি হয় জানো? এটা গল্প করব, বুঝতে পারবে। হ্যাঁ, জয় নিতাই। তো দেখো, হরিবাসরে যদি কেউ ঘুমিয়ে পড়ে কি হয়? একটা গল্প করি শোনো। এই যে মেয়েগুলো কীর্তন শুনছে, এই যে অল্প বয়সী মেয়ে, ওদের দিয়ে বারবার বলছি ওরা তোমার মেয়ের মতন। এই যে কীর্তন শোনার একটা নেশা, এটা কিন্তু নেশা বাবা। যত দূরেই হোক, 10 কিলোমিটার 20 কিলোমিটার, দেখবেন অনেকে ছুটে ছুটে চলে যায়। সঙ্গে করে সারা রাত কি খাবে তার ধ্যান ধারণা নেই, 2টো মুড়ি একটু বাতাসা নিয়ে চলে গেল। কত মানুষকে দেখেছি কোথা থেকে আসে কীর্তন শুনতে। এই যে কীর্তনের নেশা, এটা যদি শ্বশুর বাড়ি গিয়ে বন্ধ হয়ে যায় কি হবে?